কমিটির সকল সদস্য এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের আলাদা কর্মচারী সমিতির প্রতিনিধিদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকল কিছু কথা আমি বলতে বক্তব্যটা সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমরা এখানে যেটা আলোচনা করতে এসেছি যে আগামী দিনে আমাদের রাজ্য সম্মেলনটা কোথায় হবে এবং আমাদের আগামী দিনের আন্দোলনের প্রক্রিয়াটা কীভাবে আমরা এগোবো, এটাই আমাদের মূল আলোচ্য বিষয়। তো সে বিষয়ে অনেক কিছু কথা উঠে এসেছে, সেই কথাগুলো না উল্লেখ করলেই নয়। এখানে আমি খুব অল্প সময়ের মধ্যেই আমি জেলা সম্পাদক পদে এসেছি, অনেক কিছু শেখার আগে আমি একটা পথ পেয়েছি, কিন্তু আজকে এত সুন্দর একটা সময় বিভিন্ন জেলা থেকে আগত কর্মচারীরা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করেছে, সেটা নিয়ে আমার কিছু বলতে ইচ্ছে করছে, তাই সংক্ষিপ্তভাবে বলব। যেমন আমাদের কুচবিহার জেলা থেকে আমাদের মানিকবাবু যেভাবে বললেন, আমার খুব হিংসা হচ্ছে। তার হিংসা হচ্ছে এই কারণে ওনারা যেভাবে সংগঠনটাকে ভালোবেসে যে জায়গাটায় নিয়ে গেছেন এবং যে দাপটের সঙ্গে যে গলা ছেড়ে নিজের সংগঠনকে নিয়ে দাবি করছেন যে আমাদের আদালত কর্মচারী সমিতি আমরা এই জায়গাতে নিয়ে গেছি, সেটা আমার কাছে ঈর্ষার বিষয়। আমি একটু ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি অসীমবাবুর কাছে কথাটা একটু বলবো, যেখানে হতাশার মধ্যে একটা অনেক বড় আশা। উনি বললেন যে আইনি প্রক্রিয়া আমাদের সেটি কমিশনটা সেখানে হয়ে ওঠেনি, তা সত্ত্বেও সমস্ত কর্মচারীরা আদালত কর্মচারী সমিতির সদস্য, এটা আমরা অনেক বড় ভাবনা। এটা ভাবতে হবে। ঝাড়গ্রাম থেকে যিনি এসছেন তিনি বললেন মাত্র 2 জন বাদ দিয়ে সমস্তটাই আমাদের আদালত কর্মচারী সমিতির সদস্য। অনেক বড় জিনিস একদিনে আসে, অনেক লড়াই, অনেক যুদ্ধ, অনেক সংগঠনের অনেক আত্মত্যাগের মাধ্যমে সংগঠনটাকে এই জায়গায় নিয়ে আসা যায়। সবার কথা বললাম, রাজ্য কমিটির কথাও আমি একটু বলব। ব্যক্তিগতভাবে সবার আগে আমি যে কথাটা বলবো, আমাদের যিনি রাজ্য সম্পাদক যে রয়েছে সৌমেন দা বলবো, সৌমেন বাবু বলবো না। আমি যখন জেলা কমিটিতে আসি, আমি একেবারেই কি বলবো, আমাকে কোনো অভিজ্ঞতাই কিছু ছিল। প্রত্যেকটা পদে প্রচণ্ড বকা খেয়েছি, প্রচণ্ড সাহস জুগিয়েছে, সমালোচনা করেছে সৌমেনদা। তো সৌমেনদার কথা কিছু না বললেই নয়। এতদিন ধরে হুগলি জেলায় সংগঠনটাকে যেভাবে উনি ধরে রেখেছেন নিজের মাধ্যমে, আমাদেরকে এই জন্য অনেক প্রশংসা প্রাপ্ত এবং তার কর্মের স্বীকৃতি সঙ্গে তিনি আজকে আইসেকের একটা পথ পর্যন্ত গেছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের জেলায় আমরা গত যে রাজ্য সম্মেলনটা করেছিলাম, ওটার নামেই আমরা জেলা কমিটি করেছিলাম। অ্যাকচুয়ালি করেছিলেন সৌমেনদা, কৃষকদা যারা সিনিয়র ছিলেন ওনারা লাইব্রেরি কাজটা করেছেন, আমরা শুধুমাত্র সহযোগিতা করেছিলাম। তো ওনারা এরকম ধরনের মানুষ। আমাদের কাছে বসে আছেন সুবোধবাবু, একজন অবসরপ্রাপ্ত, এখন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্মচারী। তো ওনার আন্তরিকতার একটা ছোট্ট উদাহরণ, আমি একটা আমার অফিসের বাড়িতে আমি একটা ব্যক্তিগত প্রয়োজন, ওনার জেলার একজন আমার পরিচিত মানুষের মেয়ে, সে একটা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছিল। তো আমি শুধু দাদাকে একটা ফোন করেছিলাম, দাদার সাথে আমার ব্যক্তিগত সেভাবে কন্টিনিউ করে যোগাযোগ না হলেও আমার অভিজ্ঞতা করবো না, সেই মেয়েকে আমাকে ফোন করতে দাদা আমাদের কার কাছে পাঠিয়েছিল। মা একদম কথা সেই মেয়েটিকে সবসময় মা এখানে বসো বা এইভাবে সম্পর্ক, সে এতটাই অভিভূত আমার কথা বলবো না। আমি যতক্ষণ আমাদের সুমুদ্রার সম্পর্কে জানি, ওর মাধ্যমে অনেকটা জায়গায় আমাদের মানুষকে কিরকম আমার দুঃখ, ওনার জেলায় কর্মচারী হয়ে আমি ওনার আন্ডারে কাজ করতে পারি, এটা আমার একটা দুঃখ। আমি যদি ওনার কাছে কাজ করতে পারতাম হয়তো আমার অনেক কিছু শিখতে পারতাম। এটা হচ্ছে আমাদের সুমুদ্রা। আর বিনয়দার কথা তো বলার কিছু কোনোদিন জোরে কথা বলেন না, কিন্তু কাজটা সুন্দরভাবে করে যায় এবং সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু বিনয়দার কাছ থেকে শেখা আছে। ওই পুরায় বসে আছে কৃষাণদা, একজন কর্মচারী আমাদের কুচবিহার থেকে কথা উনি বলছিলেন যে সত্যি তো আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের আগে আমরা কীভাবে ধর্মঘট করতে হয় সেটা জানতাম না বা সেভাবে পরিচিত নেই। এখানে আমরা একটু ছোট্ট করে বলার আছে, এই জিএ আন্দোলনের আগে আমরা একটা ধর্মঘট করেছিলাম, হুগলি জেলা আদালতকে আমরা স্তব্ধ করেছিলাম সেটি কমিশনকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। এবং সেই ঘটনায় সেই পরিস্থিতি আমাদের উপর এতটাই মানসিক চাপ পড়েছিল, আমাদের কৃষকরা সেই সময় রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিল।
সেদিন আমরা সেই জেলা জজ সুদীপ্ত কুমার থেকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কর্মচারী আন্দোলন যদি সংগঠিত হয় সেই কর্মচারী আন্দোলনের স্পর্ধা কতদূর যেতে পারে, এবং আমাদের জেলা জজ তিনি বলেন সেই শান্তিদা তিনি কিন্তু আমাদের সেটি কমিশনটা ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়েছিলেন। তার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, আমরা আমাদের একজন জেলা জজ যিনি আসছেন অভিজিৎ সোম, তার বিরুদ্ধে আমাদের সমাজে একটা চুচুড়া চলার ডাক দিয়েছে। তো অদ্ভুতভাবে খুব খারাপ লাগে বলতে, নিজেদের সমালোচনা কিন্তু করতে হয়, আত্মসমালোচনার মাধ্যমে আত্মগ্রামীণতা যদি তুলে না ধরি, কোথায় কোথায় সবার সাথে পঞ্চকতা বা প্রবঞ্চকতা করা হয় এবং নিজেদের সংগ্রামের সুযোগ পাওয়া যায় না। সেদিন যখন চুচুড়া চলা ডাক দেওয়া হয়েছিল, আমাদের জেলা জজ রীতিমতো ভীত সন্ত্রস্ত কিছু পুলিশকে পোস্টিং করা হয় জেলা আদালতের ওনার চেম্বারের সামনে, সেখানে কিছু মহিলা পুলিশ ছিলেন। আমরা একটা ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম সেখানে কর্মচারী ছিলেন মাত্র 8 থেকে 10 জন, বাকিরা কেউ সেদিন উপস্থিত হননি। তা সত্ত্বেও জেলা জজের চেম্বারে সৌমেন্দ্র এবং বিশালদা ঢোকেন, বাকি মেয়েরা আমরা 7 জন বা 8 জন আমরা রাত 8টা পর্যন্ত ওখানে বাইরে অপেক্ষা করেছিলাম, এবং সেখানে আমরা বিশালদাকে কেবিন চাপড়ার আওয়াজ আমরা বাইরে থেকে পেয়েছিলাম। সেদিন জেলা জজ বুঝতে পেরেছিলেন যে হুগলি জেলা আদালতের কর্মচারী একই করতে পারে, তারা 7 জনের সমান। উনি বড় পরে এটা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন আমাদের কর্মচারীদের কাছে, বিশালদা কথা বলতে পারবেন, ভেতরে ছিলেন ভালো বলতে পারবেন যে আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু দেরি করে করেছিলাম, আপনারা বসুন। শুভেন্দা শান্ত করেছিলেন। সংগঠন দুটো জিনিস নিয়ে চলে, তারুণ্যের উদ্দামতা আর অভিজ্ঞতা। একটা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধুমাত্র আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে সংগঠন যেমন হয় না, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে যেমন হয় না, তাই সব কিছুরই প্রয়োজন আছে। আমাদের ধ্রুবদা যেটা বললেন কত সুন্দর কথা, কিভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মুর্শিদাবাদের ধ্রুবদা আমাদেরকে বললেন। আর ভালোবাসা, সংগঠনের ভালোবাসা আমরা দেখেছি আমাদের অগ্রদার মধ্যে, কতটা ভালোবাসলে সংগঠনের জন্য কত জনের কথা বলা যায়, সেটার জন্য আমাদের অগ্রদারের কাছ থেকে শিখতে হবে। তাই সকলকেই আমি অভিনন্দন জানাই এই সংগঠনটাকে এতভাবে ভালোবাসার জন্য, এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। এইবার যেটা বলি, আমাদের মুর্শিদাবাদ জেলা আমাদের রাজ্য কমিটি তহবিলে কিছু টাকা তুলে দিয়েছেন, তাদের অনেকটাই টাকা তুলে দিয়েছেন রাজ্য কমিটিকে। অবশ্যই রাজ্য কমিটিকে কিছু আর্থিক সাহায্য না করলে বিভিন্ন মামলা করতে হবে। এইভাবে 10,000 টাকার একটা আমাদের জেলা সরকারের উপরে 10,000 টাকার একটা সাহায্য সামান্য সেটা করতে গেছিলাম। আমাদের ইতিমধ্যে জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে, এখান থেকে রাজ্য কমিটিকেও একটু জানিয়ে যাচ্ছি যে আমাদের নির্বাচনটা করার সময় হয়েছে। আমরা জেলা কমিটিকে চিঠি, রাজ্য কমিটিকে আমরা জেলা কমিটির তরফ থেকে চিঠি করবো, এবং কীভাবে, যেহেতু আমার অভিজ্ঞতা অতটাও নয়, কীভাবে ইলেকশনটাকে পরিচালনা করা যায় বা কীভাবে করতে হবে, আগে যারা গেছেন রাজ্য কমিটির লোকেরা গেছেন, ওখানে সঙ্গীরা যদি আছেন তবু আমি সমস্ত এখানে পঞ্চপুরুষ রাজ্য কমিটি সকলকে জানিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন জেলায় এই মাসে ইলেকশন করা করলে ভালো হয়। আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে নতুন কমিটি গঠন করে আমরা রাজ্য কমিটিকে সাহায্যের ব্যাপারে সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আরেকটা যেটা বিষয় সংগঠনের রূপরেখা, হ্যাঁ, রাজ্য সম্মেলন করার অবশ্যই প্রয়োজন আছে। আমরা গত রাজ্য সম্মেলনটা আমরা করেছি, এবং এই রাজ্য সম্মেলনের মাধ্যমে কিন্তু আমাদের সত্যি আমাদের জেলার ফান্ডে একটা টাকা কিন্তু আমরা জোগাড় করতে পেরেছি। মাসিক বা বাৎসরিক চাঁদার মাধ্যমে যে সংগঠনের যে তহবিলটা তৈরি হয়, রাজ্য সম্মেলন করতে পারলে অনেকটা টাকা কিন্তু আমরা সংগঠিত করতে পারবো, এটা আমাদের কর্মচারীদের কাজে লাগবে। তো রাজ্য সম্মেলনটা কোথায় হবে, যেখানে হবে আমার মনে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, রাজ্য সম্মেলন করলে আমরা আমাদের জেলা কমিটি কিন্তু অর্থনৈতিক বা অন্যান্য সব দিক থেকে লাভবানই হবে। আমরা বলছি মুর্শিদাবাদ হয়েছে, আপনারা দেখে নেন, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আশা করি জেলা সম্মেলনটা কোথায় হবে, রাজ্য সম্মেলন সেটা এখান থেকে বেরিয়ে আসবে। আর আন্দোলনের রূপরেখা যেটা হবে, এই মুহূর্তে আমার যেটা মনে হয়, আমি আমাদের জেলা আদালতে দেখেছি বা যেখানে যেখানে সেটি কম্পিটিশন ইমপ্লিমেন্ট হয়েছে সেখানে ইউডি স্টেটটা বোধ হয় মোটামুটি সব জায়গাতেই ভ্যাকেন্সি লিখে দিয়েছে, বেশিরভাগটাই গ্রুপ ডি এবং এডি পোস্টের জন্য। তো সব থেকে গ্রুপ ডিতে রিলিফ দেওয়ার সব থেকে বড় জায়গা হচ্ছে রিক্রুটমেন্ট। এই ডেটা ড্রাইভার যারা আছেন তারা বিভিন্ন জায়গাতে ডেটা ড্রাইভার যারা তারা বারবার আমাদের কাছে, দাদা আমাদের কি এখানে থেকে দিতে হবে, আমাদের অভিজ্ঞতার কাছে আমাদের বিভিন্ন জেলাতে ডিপোজিট করে
স্টেকার টাইপের যারা আছে শুনেছি কেউ 10 বছর কেউ 12 বছর কেউ 15 বছর ধরে কাজ করছেন, যতক্ষণ না পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট হয় তারা ডিপার্টমেন্ট লাইব্রেরিতে কোনো পড়াশোনা পিরিয়ডে যারা যতক্ষণ তাদের পোস্টিং হয় ততক্ষণ পর্যন্ত তারা বলতে পারে মাসিক বা সাপ্তাহিক কোনো ছুটি বা কোনো ছুটি তারা নিতে পারে না। তারা যে ছুটিগুলো নেন নিজেদের মধ্যে আনঅফিসিয়ালি অ্যাডজাস্ট করে ছুটিগুলো নেন, তো এটা ওদের ক্ষেত্রে একটা রিলিফের জায়গা, রিক্রুটমেন্টটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর এই ওবিসি মামলার জন্য যেটা এতদিনের একটা কথা এসেছিল, পরবর্তীকালে ওরা হাইকোর্ট থেকে কোনো একটা অর্ডার করে জানানো হয়েছিল যে ওবিসি মামলা ওবিসি ভ্যাকেন্সিটাকে পাশে সরিয়ে থেকে বাকিটা রিক্রুটমেন্ট করা যেতে পারে, এবং একটা অর্ডার হাইকোর্ট থেকে সম্ভবত এসছে, আমি দেখেছিলাম একটা রাজ্য কমিটির যারা আছে ওনারা এটাকে করবে। আরেকটা কথা, মানুষ যেটা যায় কর্মচারীদের পালস যেটা আমরা বুঝছি, আমি বুঝেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট নিউজ। আদালত কর্মচারীদের জন্য সিটি কমিশনটা বাস্তব, সিটি কমিশনের রিকমেন্ডেশনটা কত সালে দিয়েছে শুধু দেখতে হবে, সিটি কমিশন রিকমেন্ডেশন প্রথম কত সালে দিয়েছে? 2009 সালে 2009 সালে সিটি কমিশনের রিকমেন্ডেশন প্রথম বেরোয়। আজকে আমরা 2026-এ দাঁড়িয়েও একটা জেলায় সিটি কমিশনের রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হয়নি, যেরকম প্রসিডিউরটা অনেক লেন্থি। তো আমরা যদি সেপারেট বিএ বা সেপারেট পে স্ট্রাকচার নিয়ে আমরা এগাই, অবশ্যই এটা আমাদের জন্য বেনিফিটেড হবে, কিন্তু সেটা একটা বড় মোটামুটি। এর মাঝখানে আমাদের একটু ইনস্ট্যান্ট কিছু রিলিফ দিতে হবে। সবাই বলছে না, সবাই এত কিছু বলেছেন, এত সুন্দর বলেছেন, এত কিছু করতে পারি যে কিছু পাইয়ে দেওয়া। তো সবাই এটা সমাজের বর্তমান সময়টা কিছু পাইয়ে দেওয়া। তো ডিএটা হচ্ছে একটা জিনিস, ডিএটা যদি হাতে পাওয়া যায় সেটার বেনিফিটেড কিন্তু আমরা বস্তি থেকে একেবারে শেষ করতে কিন্তু সবাই। এই জন্য ডিএর ব্যাপারে আরেকটা একটু বেশি কাজ করি। তো তাই আমরা ডিএ আমরা আগে যেটা আমরা রাষ্ট্র কমিটির সমালোচনা হয়েছে, আমরা সবাই সমালোচনা করেছি, আমরা করবো, আমরা প্রত্যেকের মধ্যে থেকে আনন্দ করবো, আমার বলার ভিতরে আমরা নিজেদের মধ্যে থেকে সঠিক জায়গাটা বার করে। আমাদের যখন সবাইকে নিয়ে ভার্চুয়াল মিটিং হয়েছিল, অনেক জেলায় আমরা করতে চেয়েছিলাম, আমি ইউপি থেকে বলেছিলাম, অগ্রতা বলেছিলেন, প্রতিকার করেছিলেন, কিছু জেলা তার সাংগঠনিক কারণে সেটা করতে পারেনি, তো সেই জন্য ওদের টোকেন কলেজ বা ইত্যাদি করা হয়। তো আমাকে আমার জেলায় সেটা নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে, এটা কিরকম ধরনের প্রতিবাদ, আমরা কাজও করবো, সবাই রাস্তায় নামছে, সবাই কাজ, আমরা এখানে দাঁড়িয়ে বলছি স্কুলে শুরু কাছে 8 ঘন্টা চিৎকার জীবন থেকে আমরা দিয়ে যাবো, এরকম প্রকৃতি আমার নিজের সদস্যদের কাছে শুনতে হয়েছে। সেটা শুনতে হবে, সংগঠন করতে গেলে সেটা শুনতে হবে, সেটা নিয়ে রাগারাগি করা বা অভিমান করার কোনো জায়গায় নিয়ে আমরা যখন সংগঠনকে নেতৃত্ব দিতে নেমেছি, আমাদের আলটিমেট যেটা মোটর হচ্ছে আমাদের রিলিফ দিতে হবে স্টাফকে, কীভাবে সব ঠিক বজায় রেখে আমাদের স্টাফকে দিতে হবে। তো রিয়ে আন্দোলনটা আমাদেরকে পার্টিসিপেট করতে হবে, সেটা কীভাবে আমরা করবো, তার জন্য যে টেকনিক্যাল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা টেকনিক্যাল ব্যাপারটা উঠে আসে। তো আমাদের এখানে জিও বা এই সমস্ত ব্যাপারে সব থেকে বেশি পড়াশোনা করে অরিজিৎটাকে আমি মাঝে মধ্যে ফোন করে মাঝে মধ্যে হঠাৎ করে আমরা একটা পোস্ট করে পুরো একটা জিও আমরা বুঝে না এটা কোথা থেকে পেয়ে এরকম একটা ব্যাপার। তো পড়াশোনা করে অরিজিৎটা মাঝে মধ্যে ঘুরতে যায়, আমরা সিআরসি ঘুরতে যেতে চাই না, যাক এটা খুব ভালো, আমরা অনেক কিছু জানতে পারি। তো এই আমার বক্তব্য, জেলা রাজ্য সম্মেলনটা হোক, রিক্রুটমেন্টের উপর জোর দেওয়া হোক, এবং দিয়ে আন্দোলন আমরা কীভাবে অংশগ্রহণ করতে পারি সেটা দেখা হোক। এই দিয়ে আন্দোলনটাকে বাদ দিয়ে যেন আমাদের কর্মসূচি নির্ধারিত হয়, তবে এটা কিন্তু সকলের দাবি, এবং আমরা সব থেকে ডিরেক্টলি যেটা বেনিফিট হবে সেটা কি আন্দোলন নিয়ে ডিএর মাধ্যমে সেটা কীভাবে করাবেন সেটা সিদ্ধান্ত রাজ্য কমিটি নেবেন। এই বলে বাকি এখন বলতে অনেকেই তাদের গ্রুপ থেকে এসেছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, যারা গ্রুপ থেকে এসেছেন আবার দেখা হবে।